চৌধুরী ওয়াকফ বিল আমরা মানছি না, মানব না। শান্তিপূর্ণ বিক্ষোভের নামে তাণ্ডব, ভাঙচুর গাড়ি, কোনো রকমে প্রাণ বাঁচাতে পেট্রোল পাম্পে আশ্রয় পুলিশের। নদিয়ার নবদ্বীপ বিধানসভার কোতোয়ালি থানার কানাইনগর বটতলা এলাকার ঘটনা। জানা যায় গতকাল ওয়াকফ বিলের বিরুদ্ধে দেপাড়ায় একটি সভা করে কানাইনগর বটতলা পর্যন্ত মিছিল করে প্রায় ৬,০০০ সংখ্যালঘু সম্প্রদায়ের একটি সংগঠন। তাদের মূল দাবি ছিল দেশের ওয়াকফ সংশোধনী বিল বাতিল করতে হবে। এই দাবি নিয়ে প্রথমে দেপাড়া চেকপোস্টের কাছে একটি সভা করেন, পরবর্তীতে সেখান থেকে মিছিল করে কানাইনগর বটতলা পর্যন্ত যায় এবং সেখানে তারা অবরোধ করেন। জানা যায় অবরোধ ওঠার পর যখন ট্রাফিক পুলিশরা যানজট ছাড়াতে ব্যস্ত ছিল, ঠিক সেই সময় হঠাৎ একটি লরির ওপর চড়াও হয় সেই সংগঠনের সদস্যরা। ভাঙা হয় লরির কাচ, মারধর করা হয় চালক সহ খালাসিকে। পরে সেখানে পুলিশ গেলে পুলিশের ওপর চড়াও হয় তারা এবং কার্যত কলার ধরে পেট্রোল পাম্পের ভেতরে নিয়ে তাকে মারা হয়। অবশেষে সেই পুলিশ কর্মী নিজের প্রাণ বাঁচাতে পেট্রোল পাম্পের অফিসের ভেতরে লুকিয়ে যায়। এই ঘটনায় কার্যত প্রশ্নচিহ্ন ফেলেছে গোটা রাজ্যের শাসন ব্যবস্থার উপরে। অন্যদিকে নবদ্বীপের এই মিছিল থেকে বারবার রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী জিন্দাবাদ বলেও স্লোগান ওঠে। তবে কি চাকরি বাতিল থেকে নজর ঘোরাতেই শাসক দলের এই সংখ্যালঘুদের ভুল বুঝিয়ে মাঠে নামানো? আর একবার জানাই, শান্তিপূর্ণ বিক্ষোভের নামে ভাঙচুর গাড়ি, কোনো রকমে প্রাণ বাঁচাতে পেট্রোল পাম্পে আশ্রয় পুলিশের। নদিয়ার নবদ্বীপ বিধানসভার কোতোয়ালি থানার কানাইনগর বটতলা এলাকার ঘটনা। জানা যায় গতকাল ওয়াকফ বিলের বিরুদ্ধে দেপাড়ায় একটি সভা করে কানাইনগর বটতলা পর্যন্ত মিছিল করে প্রায় ৬,০০০ সংখ্যালঘু সম্প্রদায়ের একটি সংগঠন। তাদের মূল দাবি ছিল দেশের ওয়াকফ সংশোধনী বিল বাতিল করতে হবে। এই দাবি নিয়ে প্রথমে দেপাড়া চেকপোস্টের কাছে একটি সভা করেন তারা, পরবর্তীতে সেখান থেকে মিছিল করে কানাইনগর বটতলা পর্যন্ত যায় এবং সেখানে অবরোধ করেন। জানা যায় অবরোধ ওঠার পর যখন ট্রাফিক পুলিশরা যানজট ছাড়াতে ব্যস্ত ছিল, ঠিক সেই সময় হঠাৎ একটি লরির ওপর চড়াও হয় সেই সংগঠনের সদস্যরা। ভাঙা হয় লরির কাচ, মারধর করা হয় চালক সহ খালাসিকে। পরে সেখানে পুলিশ গেলে পুলিশের ওপর চড়াও হয় তারা এবং কার্যত কলার ধরে পেট্রোল পাম্পের ভেতরে নিয়ে তাকে মারা হয়। অবশেষে সেই পুলিশ কর্মী নিজের প্রাণ বাঁচাতে পেট্রোল পাম্পের অফিসের ভিতরে লুকিয়ে যায়। এই ঘটনায় কার্যত প্রশ্নচিহ্ন ফেলেছে গোটা রাজ্যের শাসন ব্যবস্থার ওপর। অন্যদিকে নবদ্বীপের এই মিছিল থেকে বারবার রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর জিন্দাবাদ বলেও স্লোগান ওঠে। তবে কি চাকরি বাতিল থেকে নজর ঘোরাতেই শাসক দলের এই সংখ্যালঘুদের ভুল বুঝিয়ে মাঠে নামানো? এই মোদী সরকার যে বিলটা পাস করেছে সেই বিলটা আমাদের বিপক্ষে, আমাদের উলামাদের বিপক্ষে, আমাদের অনেক ক্ষতি হবে। আমাদের মোটামুটি মুসলিম কান্ট্রির মধ্যে যে মসজিদ, মার্কা, মাদ্রাসা, তারপর ঈদগাহ যেগুলো রয়েছে সেগুলো বুলজাতি ভেঙে দেওয়ার ষড়যন্ত্র করছে এবং আমরা মুসলিম কান্ট্রির লোক, আমরা চাইনি আমাদের নিজস্ব ওয়াকফ বোর্ডের সম্পত্তি এটা অন্য জনকে হস্তক্ষেপ করতে দেবো না। এবং এর থেকে ছোট বিক্ষোভ হচ্ছে, এর থেকে বড় বিক্ষোভ হবে বা এর থেকে বৃহত্তম বিক্ষোভ আমরা করবো। মোটামুটি কত লোক নিয়ে আজকের এই আন্দোলন বিক্ষোভ? মোটামুটি 10 থেকে 12,000 15,000 লোক আছে। কোথা থেকে কোথায় যাবেন আপনারা? এখান থেকে আমরা বিষ্ণুপুর দেপাড়া ওখান থেকে রয়েছি। এখান থেকে আমরা সামনে বটতলা, ভালুকা বটতলা পর্যন্ত পৌঁছাবো। আপনার নাম? আমার নাম মিনাজ শেখ, বাড়ি কুন্দপাড়া।